হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস, এবং আমি তোমাদের প্রিয় এস এম স্যার। আজকে যে বিশেষ কারণে আবার উপস্থিত হওয়া তোমাদের সামনে, সেটি হলো প্রচুর প্রশ্ন এসছে, এবং এটা অত্যন্ত স্বাভাবিক তোমাদের প্রশ্নগুলি আসা, যে আগামী 18 তারিখ থেকে 18ই মার্চ থেকে যে ফোর্থ ফেজ অনলাইন পোর্টাল খুলছে অ্যাডমিশনের জন্য ফর দ্য সেশন 2023 অ্যান্ড 2025, সেটার কি পরিস্থিতি হতে চললো, এবং যে 96টা কলেজ তারা নন অ্যাফিলিয়েটেড হিসেবে ঘোষিত হয়েছিল তাদের অবস্থায় বা কী হতে চললো। আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং এই ইম্পর্ট্যান্ট ভিডিওটি তোমরা আশা করি স্কিপ না করে দেখবে, এবং তোমাদের যাবতীয় কোয়েরিজ তোমরা পেয়ে যাবে এখান থেকে সলিউশন আকারে। তোমাদের আর জনে জনে SMS বা আমাকে এই কমেন্ট করতে হবে না। চলো তাহলে ভিডিওটি শুরু করি। বাস্তব পরিস্থিতি অনুযায়ী যেটা দেখা গেছে সেটাই কিন্তু আজকে বলবো। সেটি হলো যে 253টা কলেজের যে প্রথম নন অ্যাফিলিয়েশনের যে ব্যাপার, সেটা তোমরা মাননীয়া যে ভাইস চ্যান্সেলর রয়েছেন এই ইউনিভার্সিটির, তার যে ভিডিও তোমরা দেখেই জেনেছো, তার আগে কিন্তু কোথাও ছিল না। কিন্তু তার আগে একটা জায়গাতে ছিল, সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে, যে এরপরে কী কী হতে চললো। তো এই যখন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন আস্তে আস্তে প্রচুর টেনশনের সময় গেছে তোমাদের, কিন্তু সেই টেনশন মিটে গেছে। সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি। এখানে তোমরা দেখেছো যে আদালত যেটা বলেছিল যে অ্যাজ অন ডেট, অর্থাৎ 20 ফেব্রুয়ারি, সেই ডেট পর্যন্ত কোন কোন কলেজের কী স্ট্যাটাস সেটা জানাতে। অনেক গড়িমসি হয়েছিল, অনেক টালবাহানা হয়েছিল, সবাই জানতে পারছিল না কি হচ্ছে না হচ্ছে, কারা অ্যাফিলিয়েটেড কারা অ্যাফিলিয়েটেড নয়। 253 এটা একটা একটা ফালতু একটা টার্ম ইউজ করে দিয়েছিল, তো সেটা তো ওইভাবে সংখ্যাটা ছিল না। তো হাইকোর্ট যখন স্ট্রিক্টলি অর্ডার দিল যে এক্ষুনি জানাতে হবে প্রেজেন্ট স্ট্যাটাস কী, তখন ইউনিভার্সিটি, এবং সেটা জনসমক্ষে জানাতে হবে পাবলিক নোটিশ আকারে, তখন ইউনিভার্সিটি কিন্তু পরিষ্কার উল্লেখ করলো যে অ্যাজ অন ডেট, অর্থাৎ 20 ফেব্রুয়ারি পর্যন্ত 96টা কলেজকে তারা অ্যাফিলিয়েশন দিতে পারেনি, এবং তার বাকি যে সমস্ত কলেজগুলি আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তাদের কিন্তু অ্যাফিলিয়েশন প্রক্রিয়া শেষ হয়েছে, এবং তারা অ্যাফিলিয়েটেড ফর দ্য সেশন 2023-2025। এই ছানা বোর্ডের যে কলেজ রয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে, তারা কি করবে। এবার যে বক্তব্যটা আমি বলতে যাব সেটি হচ্ছে যে হাইকোর্ট যে কথাটা বলেছিল ইউনিভার্সিটিকে, তার কারণ হচ্ছে এটি যে পুরো ডিসিশনটা কিন্তু হাইকোর্ট স্টুডেন্টদের স্বার্থেই কিন্তু নিয়েছিল, এবং নেবে, এবং সারা জীবনই কিন্তু সেটাই করে যাবে। তারা দেখেছিল যে ছাত্র ভর্তির জন্য যা দরকার, অর্থাৎ নোটিশ দরকার আছে, সেই নোটিশটার জন্য আগে স্ট্যাটাস জানতে হবে। তার জন্য ইউনিভার্সিটির কাছ থেকে কিন্তু 20 ফেব্রুয়ারি বা 20 ফেব্রুয়ারি তারা কিন্তু নোটিশটা নিয়ে নিয়েছে। এবার পড়ে থাকলো যেটা 96টা কলেজ, তাদের তাহলে কিছু না কিছু প্রক্রিয়া বাকি আছে। কেউ হয়তো দোরগোড়ায় আটকে আছে, কেউ আরেকটু পিছিয়ে আছে। তো যাই হোক না কেন, তারা প্রসেসে আছে। এবার এই 18 তারিখ, অর্থাৎ 18 তারিখ অর্থাৎ সোমবার থেকে 21 তারিখ পর্যন্ত তোমাদের যে অনলাইন পোর্টালের মধ্য দিয়ে যে অ্যাপ্লিকেশান হবে, অর্থাৎ 18 তারিখ সোমবার দুপুর 11টায় শুরু হচ্ছে, এবং 21 তারিখ ঠিক 11টার সকাল 11টার 1 মিনিট আগে, অর্থাৎ 10টা 59 মিনিটে তোমাদের অনলাইন পোর্টাল কিন্তু চলবে, এবং তারপর বন্ধ হয়ে যাবে। এবং তোমাদের এই অনুযায়ী 24 তারিখ তোমাদের সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট হবে, এবং সেই অনুযায়ী দোলের পরে তোমাদের 27 এবং 28 তারিখে বিভিন্ন কলেজে তোমাদের অ্যাডমিশন হবে, এবং সেগুলি পোর্টালের মধ্যে দিয়ে ইউনিভার্সিটির কাছে জমা পড়বে। এবং 29 তারিখ থেকে তোমরা কিন্তু অফিসিয়ালি এই সমস্ত কলেজগুলিতে যারা তোমরা ভর্তি নেবে, তারা কিন্তু অফিসিয়ালি স্টুডেন্ট হিসেবে ট্রিটেড হবে। 29 তারিখ থেকে অফিসিয়ালি ক্লাস করবে। এবার যে 96টা কলেজ যে পড়ে থাকলো, তাদের ভবিষ্যৎ কী হবে। কোর্ট তাদের কাছে, যারা এবার কোর্টের কাছে সবাই গেছে, আমি আগেও বলেছিলাম যে এবার যেহেতু কোর্ট হস্তক্ষেপ করেছে, কোর্টের মধ্য দিয়ে সেটি কিন্তু হবে। অর্থাৎ 96টা কলেজ যখন তারা কোর্টের কাছে গেছে, তখন কোর্ট কিন্তু আগামী সোমবার একদম ইনস্ট্যান্ট বেসিসে, সেই সোমবার কিন্তু 18 তারিখে তারা কিন্তু শুনবে এবং রায় দেবে। কী কী হতে পারে রায়, অবশ্যই ফর দ্য সেক অফ স্টুডেন্টস বেনিফিট,
কি হতে পারে? সেখানে হচ্ছে যে যার যা স্ট্যাটাস রয়েছে, যতদূর পর্যন্ত আটকে আছে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন প্রসেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো যেটা হতে পারে সেটা হয়তো কোর্ট বলতেই পারে যে এরাও কিন্তু অনলাইন প্রসেসের মধ্যে তারা তাদের কলেজের নামগুলি যেন শো হয়, এবং তাদেরকে বেশ একদম স্ট্রিক্টলি কড়া কোনো ভার্ডিক্ট থাকতে পারে যে এক্ষেত্রে কিছু কয়েকদিনের মধ্যে তাদেরকে এটা কমপ্লাই করতে হবে, এবং ইত্যাদি ইত্যাদি এরকম থাকতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এই 96টা কলেজকে বাদ রেখে বাকি কলেজগুলো নিশ্চিন্তে 2023-2025 যে বিএড সেশন সেটি কিন্তু পরিচালনা করতে পারবে না। অর্থাৎ 96টা কলেজকে সঙ্গে নিয়েই কিন্তু ইউনিভার্সিটিকে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু ঘোর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে এন্টার বিএড কোর্স ফর দ্য সেশন 2023-2025। এই 96টা কলেজের কে নিয়েই কিন্তু হাইকোর্টও ভাবিত। তারা কিন্তু আগামী সোমবার এটি রায় দিতে চলল, তার উপর আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি। নেক্সট আপডেট অবশ্যই আমরা 18 তারিখ অথবা 19 তারিখ করে আমরা দিয়ে দেবো। তোমরা হয়তো এই কলেজগুলির নাম তখন হয়তো বাকি দিনগুলো, যেগুলো অর্থাৎ 21 তারিখ পর্যন্ত তোমাদের টাইম থাকবে, সেই কলেজগুলির নিরিখে তোমাদের অনলাইন পোর্টালের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার। সো আশা করি আপডেটটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, তোমরা মন দিয়ে দেখেছো এবং শুনেছো। সো বেস্ট অফ লাক, হোপ ফর দ্য বেস্ট।